গতকালকে রিপু নামের এক ভাই তারা আমাদের হচ্ছে ঢাকা মেট্রোতে একটা সার্কুলারে তারা রিড করছে। হ্যাঁ, এইভাবে দশম গ্রেডের উপরে তারা বিভিন্নভাবে ষড়যন্ত্র চালাচ্ছে। এই ষড়যন্ত্র সরকারকে হচ্ছে বর্তমান দেশে অস্থিতিশীল করার অবস্থান একটা তারা তৈরি করছে এবং আমরা জনদুর্ভোগ মানুষের চাই না, কিন্তু তারা পরিস্থিতিতে এমন বাধ্য করছে যে আমাদেরকে আজকে সমাবেশ করতে হচ্ছে, রাস্তা ব্লকেট করতে হয়েছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। 13 সালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের যে দশম গ্রেড ছিল, এটা নিয়ে জেনারেল বিএসসিরা অবৈধভাবে বিভিন্ন সার্কুলারে রিড করতেছে, আমাদের সার্কুলারগুলো স্থগিত করে দিচ্ছে। এই কারণে আমরা এই রাস্তায় ব্লকেট কর্মসূচি পালন করতেছি। যতদিন আমাদের দাবি মানবে না, ততদিন আমরা এই দাবি নিয়ে রাস্তায় কর্মসূচি পালন করব ইনশাআল্লাহ। আমরা তাদের বিরুদ্ধে দাঁড়াইছি। আমাদের দশম গ্রেড নিয়ে তারা যে সিনেমিনি খেলতেছে দীর্ঘদিন ধরে, সেই দীর্ঘদিনে তারা এক পর্যায়ে কালকে আমাদের ডিএমসির পরীক্ষা ছিল, সেই পরীক্ষার বিরুদ্ধে তারা রিট করে পরীক্ষাটা স্থগিত করেছে। তাই আমরা তাদের বিরুদ্ধে আজকের এই অবস্থান কর্মসূচি, আমাদের দাবি না মানা হলে এরপরে কঠোর কর্মসূচিও সারা বাংলাদেশ ব্লকেট করার কর্মসূচি ঘোষণা দেওয়া হবে। এটার পিছনে কিন্তু এই যে 4টা ইউনিভার্সিটি আছে, রুয়েট, কুয়েট, চুয়েট, বুয়েট, এরা কিন্তু আমাদেরকে আজকে এই পরিস্থিতি বাধ্য করছে। কোনো এক দল যারা তৃতীয় মাধ্যম হয়ে তাদের মধ্যে ঢুকে সরকারকে হেনস্থার শিকার করতেছে এবং দেশে অরাজকতার একটা বড় ধরনের তৈরি করতেছে। আমরা চাই যে দেশে যারা শীর্ষস্থানীয় রয়েছে এবং যারা মিডিয়া রয়েছে এবং প্রশাসনিক দপ্তর, তারা বিষয়গুলো খতিয়ে দেখে এর হচ্ছে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে।